কে আমার পার্বতীকে গরু বললো? পার্বতী? কে পার্বতী? কি হয়েছে মা পার্বতী? কি হয়েছে দেখি? খুব লেগেছে সোনা। আহারে দেখি, এই তো আমি শার্ট করে দিচ্ছি। দাঁড়া না, আমি এদের মজা দেখাচ্ছি। সব শহুরে বাবু তো, খুব দুষ্টু লোকেরা। আয় মা আয়, এই তো আমি এসে গেছি। আর কেউ তোকে কিচ্ছু করবে না। এই নাটক করো না তো, সরো সরো সরো, আমাদের যেতে দাও। কি দোষ করে আবার বড় বড় কথা? দোষ? কি দোষ করেছি? আমি ঠিক সময় ব্রেক করেছি, আর না হলে এতক্ষণে তোমার পার্বতী ওয়াজ গন। পার্বতীর কিচ্ছু লাগেনি। গায়ের ব্যথাটাই সব নাকি? আমার পার্বতীর মনে ব্যথা লেগেছে। কি হাসছেন কি? হাসছেন কি? জানেন আমাদের কত ক্ষতি হয়ে গেল? পার্বতী খুব ভয় পেয়েছে, এখন 3 দিন দুধ দেবে না। হোয়াট রাবিশ! আরে বাবা, তুই জানিস না সব গ্রামের মেয়েগুলো না বহুত চালু হয়। এক্ষুনি টাকা পয়সা দিয়ে সেল করে দে, তা নাহলে দেখবি গ্রামের লোকজন ডেকে না একটা বিশাল ঝামেলা সৃষ্টি করবে। আবার কানে কানে ফিসফিস করা হচ্ছে। এই কত কত টাকা চাই তোমার? বলো বলো বলো। আমার পার্বতী রোজ 5 লিটার করে দুধ দেয়, তার মানে 3 দিনে 15 লিটার। ওয়াও, চমৎকার! অ্যামেজিং! 15 লিটার্স। হ্যাঁ, 40 টাকা লিটার হিসেবে হয় 40 × 15, 600 টাকা। দাও 600 টাকা। 600? চিট! দুধের কখনো এত দাম হয়? আর তাছাড়া তোমার এই গরুটা। পার্বতী, হ্যাঁ যেই হোক, এই পার্বতী সে কি না দিনে 5 লিটার দুধ দেয়? এটা অস্বাভাবিক, মিথ্যে কথা। কি আমি মিথ্যাবাদী? ঠিক আছে, আমিও সরবন এখান থেকে। একটু পরে যখন গ্রামের সব লোকেরা আমাকে খুঁজতে আসবে, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। বাবা দিয়ে দে না, 600 টাকারই তো ব্যাপার, দিয়ে দে না প্লিজ, দিয়ে দে। রঞ্জনা, এটা টাকার ব্যাপার না, ইটস এ ম্যাটার অফ প্রিন্সিপাল। এই নিন। চল রে ছোটু, চল চল, আয় পার্বতী আয়। কি হলো? চল, গাড়িটা উঠাতে হবে। গাইস, এই হলো আমার দাদুর বাড়ি। রোজ মদ খাওয়া, রোজ মদ খাওয়া। আর যদি তোকে আমি মদ খেতে দেখি না, তাহলে মেরে তোর হাড়গোড় আমি ভেঙে দেবো। আমি কথা দিচ্ছি আমি আর মদ খাবো না, কিন্তু আপনি আপনার বৌমাকে একটু বলে দিন, ও তো আমাকে ঘরেই ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, বৌমাকে বলে দিন, ও তোমায় ঘরেই ঢুকতে দিচ্ছে না। বৌমায়ের আমি বলবো যেন তোকে ডিভোর্স দিয়ে দেয়। হ্যাঁ? আরে দাদু ভাই, আরে এসো এসো। দাদু, হ্যাঁ। তোমার এই রূপ দেখে আমার বন্ধুরা কিন্তু একদম ভয় পেয়ে গিয়েছে। হ্যাঁ, না 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 না, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আরে দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো, কাছে এসো। ঠিক আছে ঠিক আছে। আরে আরে, প্রণাম করতে হবে না। বিদায় হও, বিদায় হও। আর কোনোদিন মদ খাবি না। স্বর্ণ, স্বর্ণ এদিকে আয়, দেখ সব কি এসেছে। নিখিল, শোনা পিসি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ পিসি। থাক থাক, দাদুকে। দেখি তোমার হাতটা দেখি। সৌভাগ্যবান হও।
থ্যাংক ইউ দাদু। হ্যাপি বার্থডে টু দাদু ভাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নিখিল, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো হ্যাঁ, মাচ। এবার শোনো শোনো শোনো, একটা কথা শোনো। দেখো, তোমরা কি খেতে ভালোবাসো সেটা তো আমাদের ঠিক জানা নেই, তবে আজকে এই নিখিলের জন্মদিনে ওর পিসি কিন্তু অনেক রান্না বান্না করেছে। চলো এবার চলো দাদু, আমার খিদে পেয়ে গেছে। বাবা একটু অপেক্ষা করো, আমাদের বাড়ির নিয়ম জন্মদিনের দিন খাওয়ার আগে একটু পায়েস মুখে দিতে হয়। হ্যাঁ কর। এবার কিন্তু আমার আমি খিদে আরো খাবার বেড়ে পাচ্ছি, গেছে। খাবার পাচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি চল চল তাড়াতাড়ি। চল চল। কি হলো? তুই বল না, আরে কিছু মনে করলে? আমার জন্য এইটুকুনিও বলতে পারবি না? আচ্ছা বলছি বলছি। চলো চলো খাবে চলো। শোনো পিসি, ওমাই কি তোমরা দাঁড়িয়ে আছো? চলো। ও খাবে না, খাবে না কেন? মানে খেতে খেতে পারবে না আর কি। সে কি খেতে পারবে না কেন? শরীর খারাপ নাকি? আমার না হাঁটুতে ব্যথা হয়েছে। হাঁটুতে ব্যথা হয়েছে তো খাবে না কেন? ও ও আসলে মেঝেতে বসে না ঠিক খেতে পারে না। ও তো তোমাদের কে বললো আমাদের এখানে মেঝেতে বসেই খেতে হয়? নিখিল। হ্যাঁ নিখিল। আমি টেবিলেই ব্যবস্থা করছি। চলো চলো চলো, এসো এসো এসো, দাঁড়িয়ে থেকো না, চলে এসো চলে এসো। কত কি করার আছে বাকি, বেলা বয়ে যায়। তোমারও কি এরকম ঘটে? নিঃসঙ্গতা ঘিরে আসে, কঠিন এ সময়। তোমারও কি কেউ নেই পাশে? কত কি করার আছে বাকি, ঠিকই যে চাই খুঁজে বেড়াই, কুল কিনারা ভেবে না পাই কি করি। তুই পাঁচিলটার উপরে হাঁটতে পারবি? তুই পারবি? হ্যাঁ পারবো, কেন পারবো না? সব ছেড়ে ছুড়ে বহু দূরে সরে যাই, তবে আর কি বা হবে? কে জানে কত আলোক বর্ষা পর ওই তারাগুলোর আলো আমরা দেখতে পাচ্ছি। কি অবাক লাগে, তাই না? হয়তো ইতিমধ্যে অনেক তারা নেইও আর, নিশ্চিহ্ন হয়ে গেছে। শুধু তাদের আলোটুকু থেকে গেছে আমাদের চোখে। তোমারও কি কেউ নেই পাশে? মর্নিং দাদু। মর্নিং মর্নিং, ভেরি গুড মর্নিং। এই সাত সকালে কোথায় গিয়েছিলে দাদু ভাই? এই গ্রাম দেখতে গিয়েছিলাম। ও, তা কি দেখলে গ্রামে? বাঁশবাগান দেখলাম, সর্ষের ক্ষেত দেখলাম, নদীর ধারও দেখতে গিয়েছিলাম। আচ্ছা। জানো দাদু, হ্যাঁ? এখানকার ছেলেদের কি সাহস! হ্যাঁ। ওই খেজুর গাছের ওপর থেকে সোজা জলে ঝাপাং করে ঝাঁপ দিচ্ছে। ও, তাই?
আর তোমাদের স্কুলটাও দেখলাম। বসো বসো। কি অবাক লাগে তাই না? বাবা কাকা সব এই স্কুল থেকেই পড়াশোনা করেছেন। দেখলে মনে হয় এটা অজ পাড়াগাঁয়ের একটা পাঠশালা। তোমার বাবা কাকার মতো এরকম অজস্র গ্রাম থেকে কত বড় বড় মানুষ সব পাশ করে বেরিয়েছে। তারপর সব কোথায় দরজা বন্ধ করলো কি? তুমি করেছো? বুঝলে দাদু ভাই, এই বাড়ির দরজা কখনো বন্ধ থাকে না। খুলে দাও, দেখো কে এসেছে। আচ্ছা, তুমি? সরো। মৌরি, আয় আয় আয়। মৌরি? এ আবার কি ধরনের নাম? দাদু, হ্যাঁ বাবা তোমার জন্য দুধ পাঠিয়ে দিয়েছে। তোমার বাড়িতে অনেক লোক এসেছে তো, তাই বললো দুধটা দিয়ে যেতে। মনে করে খেয়ে নিও কিন্তু। চলি আমি। দুধ? হ্যাঁ, তার মানে তোমার গরু দুধ দিচ্ছে? এই, আমার টাকা ফেরত দাও। এই গরু নয়, পার্বতী। পার্বতী? পার্বতী পার্বতী জানি না, আমার টাকা ফেরত দাও। আরে আমার বাড়িতে যেন একটা পার্বতী আছে, গৌরী নেই। ওটা গৌরীর দুধ, পার্বতীর না। বাহ, বেশ চালাক দেখছি। হ্যাঁ, শহরের ভোলাবালা ছেলে দেখে বোকা বানানো হচ্ছে। এই মৌরি, ও টাকা ফেরত দে। কি করে বলছি দাদু, পার্বতী আজ দুধ দেয়নি। মৌরি, ও টাকা ফিরিয়ে দে। ঠিক আছে, দিয়ে দেব। আজ যদি দাদু তুমি না হতে আর ও তোমার নাতি না হতো, অন্য কেউ হলে না দাদু, আজ আমি ওর দেখাতাম মজা। চিনি দেওয়া চা? না না, চিনি এতে চিনি নেই তো। না হলে তুমি এরকম আওয়াজ করে তৃপ্তি করে চা খেতে? তোমার চিনি ছাড়া চা খাওয়ার ধরন আমার দেখা আছে। ওষুধ খেয়েছো? ওষুধ? দাদু, তোমার শরীর খারাপ? ডায়াবেটিস? কই, আমরা জানি না তো। না না দাদু ভাই, ওসব কিছু তুমি চুপ করো তো। চলো 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 পাল্টাই